আজকে দেখা যায় মাহফিলগুলোতে লোক হয় না। 1 মিনিট কথা বলছি, এটা আমি একবার স্পষ্ট ভাষায় বলি, মাহফিলগুলোতে কি হয় না? লোক হয় না। কেন হয় না? এটা আমি কারণ খুঁজে পেয়েছি। দীর্ঘদিন ধরে তো এই ময়দানে কাজ করছি, আলহামদুলিল্লাহ। আমি প্রায় 2008 সাল থেকে মাহফিলের ময়দানে আজকে আমি কথা বলছি। দীর্ঘদিন ধরে গবেষণা থেকে আমি একটি বিষয় উপলব্ধি করছি, আজকে মাহফিলে কেন লোক হয় না। অন্যতম কারণ, 1 নম্বর কারণ হচ্ছে মাহফিলে লোক না হওয়ার কারণ হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব মাহফিল আয়োজন করছে, আমরা এই মাহফিলে যাব না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। উদাহরণস্বরূপ, অর্থাৎ অমুক ব্যক্তি আয়োজন করছে, এই ব্যক্তির সাথে আমার দ্বন্দ্ব, আমি এই মাহফিলে বক্তা বল যে ইচ্ছা সে আসুক, যেই কোনো ভালো মানের বক্তা আসুক, আমি এই মাহফিলে যাব না। তারপর মাহফিল আয়োজন করছে তারা, আয় হায় আমার চেহারার মর্যাদা এত বড়, আমার ক্ষমতার মর্যাদা এত বড়, তারা মাহফিল করে লাইলো, আমি করতে পারলাম না, এই মাহফিলে আমি যাব না। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে তারা মাহফিল কইরা সমাজের মধ্যে একটি অবস্থান তৈরি করবে আগামীতে। এই মাহফিলে আমি যদি যাই, আমাদের ক্ষমতার দুর্বলতা তৈরি হতে পারে এবং জনগণ যদি মাহফিলে যদি বাড়ে, তাদের পদ মর্যাদা বাইরে যেতে পারে। এই কারণে আমি মাহফিলে যাব না। বাস্তব নাকি অবাস্তব? আমি 3টি কারণ খুঁজে পেয়েছি। এই 3টি কারণে হচ্ছে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য অন্যতম কারণ, ঠিক কিনা? যেখানে মাহফিল হবে, যেখানে দিনের দাওয়াত হবে, আমরা দল বল একসাথে মিলে মাহফিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সে কোন দলের ব্যক্তি, কোন শ্রেণীর ব্যক্তি, যুবকরা দাওয়াত দিল নাকি বৃদ্ধরা দাওয়াত দিল, ক্ষমতাবান ব্যক্তি দাওয়াত দিল নাকি বিরোধী দলীয় ব্যক্তি দাওয়াত দিল, এটা আমরা চিন্তা করবো না। আমরা কথা শুনতে যাব কোরআনের, আমরা কথা শুনতে যাব হাদিসের। ইনশাআল্লাহ মনে থাকবে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।